হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের সাথে শেয়ার করব ফুলকপির নান রেসিপি। খুব মজার হবে, একেবারে সফট আর খুব সহজে বানানো যায়। যে কোনো ইস্ট ছাড়াই এই নান রেসিপি তৈরি হয়ে যাবে আর খেতে দারুণ লাগবে। এখানে ইস্ট বা বেকিং সোডা কোনো কিছুই ব্যবহার করা হবে না, তারপরেও নানটা দারুণ সফট হবে আর খেতে দারুণ লাগবে। খুব সহজেই তৈরি হয়ে যাবে এই ফুলকপির নান রেসিপি। এই নান রেসিপি বানাতে এখানে নিয়ে নিয়েছি 2 চামচ তেল, এর সাথে হাফ চামচ লবণ, 1 চামচ চিনি, 1/4 কাপ এখানে অ্যাড করেছি দুধ। ভালোভাবে চিনিটাকে মেল্ট করে নিতে হবে। চিনিটা মেল্ট হয়ে গেলে এখানে অ্যাড করব ময়দা। এখানে আমি নিয়ে নিয়েছি 1 কাপ ময়দা, আর 1 কাপ ময়দার সাথে অ্যাড করব 1 কাপ এখানে সিদ্ধ আলু। এখানে আমি নিয়ে নিয়েছি সিদ্ধ আলু, আলুটাকে গ্রেট করে নিয়েছি। তবে আলুটা যদি স্কিপ করো সেক্ষেত্রে শুধুমাত্র ময়দা দিয়ে ডোটা বানিয়ে নিতে হবে। আলু দিয়ে বানালে এটার টেস্ট আরও বেশি ভালো হবে। এখানে প্রথমে 1 কাপ ময়দা ব্যবহার করেছি, তারপরে এখানে আরও 1 কাপ ময়দা অ্যাড করেছি। এখানে 1 কাপ ময়দা আর 1 কাপ আলুর সাথে পরে আরও 1 কাপ ময়দা অ্যাড করা হয়েছে। দুধের পরিমাণটা যদি 1/4 কাপ থাকে সেক্ষেত্রে ময়দার পরিমাণটা 2 কাপ লাগবে। তো দুধের পরিমাণ বাড়ালে বা দুধের জায়গায় জল ইউজ করলে সেখানে ময়দার পরিমাণটাও বাড়বে। ভালোভাবে মেখে নিয়েছি। এই ডোটা খুব সফট হয়, তাই বেশি ময়দা এখানে ইউজ করা যাবে না, খুব নরম হবে এই নান। ভালোভাবে এটাকে মথে নিয়ে সাইডে রেখে দিয়েছি। এখানে একটা নিয়ে নিয়েছি ফুলকপি, যেহেতু এটার মধ্যে ফুলকপির একটা স্টাফিং তৈরি হবে। এইভাবে সেম নান ফুলকপির জায়গায় আলু বা পনির দিয়েও বানানো যাবে। এখানে ফুলকপিগুলোকে সিদ্ধ করে নেব, আর এর জন্য দিয়েছি প্যানে জল। এতে 1 চামচ মতো লবণ দিয়ে ফুলকপি দিয়ে হাই ফ্লেমে 10 মিনিট ধরে কুক করে নিতে হবে, যাতে ফুলকপিগুলো সফট হয়ে যায় আর এর যে একটা কাঁচা ফ্লেভার থাকে সেটা চলে যায়। যার জন্য ফুলকপিটাকে সিদ্ধ করে নিতে হবে 10 মিনিট ধরে। তারপরে এখানে একটা গ্রেটার নিয়ে ফুলকপিগুলোকে গ্রেট করে নিতে হবে, বা ম্যাশ করে নিলেও হবে। এখানে একটা গ্রেটার দিয়ে ফুলকপিগুলোকে গ্রেট করে নেব। ফুলকপিগুলোকে একটু সিদ্ধ করে নিয়েছি, তবে কাঁচা ফুলকপি দিয়ে বানাতে চাইলে সেক্ষেত্রেও বানানো যায়, তবে সিদ্ধ করে এভাবে বানালে এর টেস্টটা বেশি ভালো আসে। এখানে ফুলকপিগুলো গ্রেট হয়ে গেছে। একটা প্যানে দিয়ে দিয়েছি 1 চামচ মতো তেল। এখানে সামান্য জিরে, 1 চামচ দিয়েছি আদা কুচি, তার সাথে 4টে কাঁচা লঙ্কা কুচি দিয়ে হালকা একটু ভেজে নিতে হবে। আদা দিলে ফ্লেভারটা খুব সুন্দর আসবে। আর এখন এখানে অ্যাড করব কিছু মশলা, আর তার সাথে এখানে অ্যাড করছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ। পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নিতে হবে। এই মশলাগুলো ফুলকপির সাথে কাঁচা মিক্স করা যাবে, তবে এভাবে ফ্রাই করে দিলে টেস্টটা আরও অনেক বেশি হবে। এখন এখানে দিয়ে দিয়েছি গ্রেট করে রাখা ফুলকপিগুলো, সাথে হাফ চামচ মতো ব্ল্যাক পেপার, হাফ চামচ হলুদের গুঁড়ো, হাফ চামচ লঙ্কার গুঁড়ো, হাফ চামচ লবণ। লবণটা যেহেতু আগেও ব্যবহার করা হয়েছে তাই লবণটা চেক করে দিতে হবে। ভালোভাবে মিক্স করে নিয়েছি। এখন ভালোভাবে এটা একটু হালকা ভেজেও নিয়েছি। এখন এই ফুলকপির স্টাফিংটা রেডি হয়ে গেছে। এখানে আমি অ্যাড করব ধনেপাতা, আর ধনেপাতা দিলে এই স্টাফিংটা রেডি হয়ে গেল। তবে যদি অনেকের মিষ্টি পছন্দ হয় সামান্য একটু চিনি এখানে অ্যাড করা যেতেই পারে। এখন এই স্টাফিংটাকে সাইডে রেখে দেবো, আর যে ডোটা আছে এখানে ডোটা থেকে এখানে লিচি কেটে নিতে হবে। আলুর পরোটা যেভাবে তৈরি করা হয় ঠিক সেইভাবে এই নানগুলোকে তৈরি করে নেব। এখানে ফুলকপির স্টাফিংটা ভিতরে দিয়ে ভালোভাবে এইভাবে সিল করে নিতে হবে। এখানে ডোটা খুবই সফট, তাই যে কোনো আকারেই এটাকে বানানো যায়। স্টাফিংটা এভাবে ভিতরে পুরে দিয়ে হালকা হাতে একটু চাপ দিলেই হয়ে যাবে। এখন এগুলোকে বেলে নিতে হবে, আর বেলার জন্য এখানে আমি ময়দা ব্যবহার করেছি। ময়দা দিয়ে
এগুলোকে বেলতে হবে, তেল দিয়ে বেলা যাবে না। সামান্য একটু ধনেপাতা আর কালো জিরে দিয়ে দিয়েছি, উপর থেকে ময়দা দিয়ে হালকা হাতে বেলে নিতে হবে। খুব সহজেই বেলা হয়ে যাবে, কারণ এটা খুব সফট করে এই ডোটা বানালে তাহলে নানটাও খুব সফট হবে। তাই এখানে ময়দার পরিমাণটা একটু কম ব্যবহার করবে। হয়তো এটা নরম লাগতে পারে ডোটা, কিন্তু পরে এটা খুব সফট হবে। এখানে এগুলো ফ্রাই করে নেব। আর ফ্রাই করার জন্য এখানে একটা প্যানে দিয়ে দিয়েছি নানগুলো, উপর থেকে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। ফ্লেমটা একেবারে লো রেখে দেব, আর লো ফ্লেমে 3 থেকে 4 মিনিট একটা সাইড ভেজে তারপরে উল্টে দিতে হবে। উল্টে দেওয়ার পর ফ্লেমটাকে হাই করে দিতে হবে, আর হাই ফ্লেমে এগুলোকে ভেজে নিতে হবে। প্রথমে ফ্লেমটাকে লো রাখতে হবে, আর উল্টানোর পরে ফ্লেমটাকে হাই করতে হবে, তাহলে খুব সুন্দর ফুলে উঠবে। দেখতেই পাচ্ছ কতটা সুন্দরভাবে ফুলেছে আর দারুণ সফট হবে, খেতেও ভালো লাগবে। এখন এগুলোকে তেল, বাটার বা ঘি দিয়ে ভাজা যাবে, যেটা খেতে ইচ্ছা। বা তেল দিয়ে না ভাজতে চাইলে সেক্ষেত্রেও এগুলো রুটির মতো খাওয়া যাবে, খেতে কিন্তু দারুণ লাগবে। তো দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে, কতটা নরম সফট, আর একবারে ফুলকো ফুলকো নান রেডি। খুব সহজেই বানানো যায়। ইস্ট বা বেকিং সোডা ছাড়াও এই নানগুলো খুব সহজে তৈরি হয়ে যাবে। চিকেন, পনির বা যে কোনো সবজির সাথে এই নান সার্ভ করা যাবে, খেতে দারুণ লাগবে। এমনিতেও খাওয়া যাবে, চায়ের সাথে বা আচারের সাথে, দইয়ের সাথে, যে কোনো কিছুর সাথে সার্ভ করা যায়। আজকের রেসিপি যদি কোথাও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, আর এরকম ইজি আর মজার রেসিপি দেখার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো।